মেম্বার ভাইয়ের কাছে গেছি দেখে আমি যেন ওর বাড়িতে আর না ফিরি। তারপর ও আমার আগে বাড়ি চলে আসে। বাড়ি এসে বড় একটা লাঠি নিয়ে বসে থাকে। আমি বাড়িতে আসলেই ও আমাকে মারবে। মেম্বার আমাকে বলল, তুমি চেয়ারম্যানের কাছে যাও, আমি ওর বিচার করতে পারবো না। সেদিন রাতে ও আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। আমি সারা রাত মেম্বারের বাড়িতে থাকি, মেম্বারের মার সাথে ঘুমাই। সকালে উঠে ভাবলাম মনে হয় ওর রাগ কমে গেছে। যখন আমি বাসায় ঢুকতে যাই তখন ও আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। আমি নাকি মেম্বারের সাথে রাত কাটাইছি। তারপরে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তারপর আমি চেয়ারম্যানের বাসায় যাই। আবার চেয়ারম্যানকে যে সবকিছু বলি, চেয়ারম্যান আগে থেকেই জানে। তারপরও ওকে সেদিন আমার কথার পর ফোন দিয়ে বলে, তুই যদি মেয়েটার সাথে কিছু করিস তাহলে তোর বাড়িতে পুলিশ নিয়ে যাব। তারপর আমি বাড়িতে চলে আসি। আর এর মধ্যেও আমার সাথে আবার ঝগড়া করে না। চেয়ারম্যানের সে কথায় হয়তো বা ভয় পাইছে, কিন্তু এই 3 মাস ও আমার সাথে কোনো রকম কোনো কথাবার্তাও বলে না এবং আমার কাছেও আসে না। মনে মনে আমার ভালোই লাগতো। ভাবতাম অকথ্য গালাগালি আর ওর মারামারির হাত থেকে বেঁচে গেছি। কিন্তু আমি যদি ওর কাপড় চোপড়গুলো ধুয়ে রাখতাম, সেগুলো ও পরতো না। সেগুলো ও না পরে আবার ধুয়ে তারপরে পরতো। আমি যদি ভাত বেড়ে রাখতাম, সেই ভাতও সে খেত না, অন্য ভাত নিয়ে তারপরে খেত। আমি নিজে নিজেই বলতাম, ভাত কি দোষ করছে? আমি না হয় দুশ্চরিত্রা, আমি ভালো না, কিন্তু ভাত তো আর কোনো দোষ করে নাই। ও বলতো দুশ্চরিত্রার হাতের ভাত আমি খাবো না। এমন করতে করতে ডিসেম্বর মাস চলে আসলো। ডিসেম্বর আসতে আসতে ও একটা রুম ছেড়ে দেয়। ওই রুমটার সাথে সাথে ভাড়াও হয়ে যায়। ওই মেয়েটা ওদের পরিচিতই ছিল। ওর গ্রামের মামাতো বোন ছিল। ওর বোনের স্বামী আর ওর 2টা ছেলে নিয়ে এ বাসায় উঠে। ওর রুমটার একটা ব্যালকনি ছিল, কিন্তু আমার যে রুম, ওই রুমটাতে কোনো ব্যালকনি ছিল না। তার মধ্যে ছেলেদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যায়। এর মধ্যে আবার রেজাল্টও দিয়ে দেয়। ছেলেরা মাশাআল্লাহ ভালোই রেজাল্ট করে। মাদ্রাসা থেকে বাসায় ফেরার সময় ভাবলাম নিজে নিজে এবার সবকিছু ভালোভাবে মিটিয়ে নিব। নিজে থেকে কথা বলবো, সবকিছু ঠিকঠাক করে নিব।